হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আজকে সকাল সকাল উঠে চলে গেলাম মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে। বাড়ি থেকে নামতে একটা নয়নতারার গাছ কুড়িয়ে পেলাম। গতকালকে ভ্যান থেকে জিজ্ঞেস করলাম 100 টাকা করে চারা চাচ্ছিল, তো আজকে হচ্ছে আমি রাস্তায় পেয়ে গেছি। ওদিন আমি বলেছিলাম এগুলো তো রাস্তাঘাটেই পাওয়া যায়, দেখেন আল্লাহ আমাকে রাস্তাঘাটেই মিলাই দিছে। কিন্তু আল্লাহ যদি ভাবে আমাকে 1 বস্তা টাকা মিলাই দিত কত ভালো হতো। এত সকালে মেয়ে আর নিজের ঘুম নষ্ট করে আসছে এবং এসে দেখি যে স্কুল বন্ধ। মেজাজটা কেমন লাগে? পুরো ঢাকা শহর নিস্তব্ধ, এখনো মানুষ ঘুম থেকে ওঠে নাই, বোঝাই যাচ্ছে। আমার না জীবনে এত পাঞ্চুয়ালিটির স্বভাবটা ছাড়তে হবে। যেদিন আমি স্কুলে যে খুব সকালে, যেদিন না যাই না, এই ঠান্ডা হাওয়ায় মেজাজটা ঠান্ডা করে একদম চলে গেলাম ঘুরতে। ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি, স্কুলে একটু পরেই খুলে যাবে, তো আমি একটু পুরান ঢাকাটা ঘুরে আসি আশেপাশে। ওদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর চিপাগুলিতে একটু অ্যাস্থেটিক লুকের সাথে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু এক লোক এসে 1 নাম্বার শুরু করে দিয়েছে নিচে বসা, তো চলে গেল। তো যাই হোক, এই রাজার বাড়িটা তো আগে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বিকে দাস লেন, সূত্রাপুর, পুরান ঢাকার সবচেয়ে প্রাচীনতম বিল্ডিং এর মধ্যে। এইসব দেখলে একদম ভিডিওগ্রাফির খুব শখ জাগে। আমার মন চায় যে আমি একটা শাড়ি পরবো, খুব সুন্দর রঙিন একটা শাড়ি পরে এখান থেকে ঘুরবো, হাঁটবো, ছবি তুলবো, ভিডিও করব, একদম সুন্দর সিনেমার মতো একটা ছবি বানাবো, ঠিক আছে? কিন্তু এখানে তো ঢুকতে দেয় না, একদম খালি পড়ে আছে। বাট সকালে বাসায় তো নাস্তা বানাই নাই, একদম না খাওয়া। মেয়েকে বললাম চলো একটা এক্সপেরিমেন্ট করি, আজকে আমরা রাস্তার হোটেলে থেকে নাস্তা খাবো। তো নাস্তাটা ওইখান থেকে খাবো যেখানে হচ্ছে একদম ভিড়ই থাকবে না, কোনো মানুষ থাকবে না। তো ঘুরে ঘুরে একটা খালি দোকান পাইছি, এখানে কোনো মানুষ নাই, শুধুমাত্র কর্মচারীরা বাদে। সো এখানে হচ্ছে নাস্তা খাইতে বসে গেলাম। দোকানের অপোজিটে আল্লাহদান বিরিয়ানি হাউস। তো এখানে হচ্ছে একটা বিরিয়ানির গন্ধ আসতেছে নাকের ভেতরে, বিরিয়ানির গন্ধ শুনতেছি আর নাস্তা খাচ্ছি। সকালবেলা মন চাচ্ছিল যে ওইখান থেকে খেয়ে ফেলি টুক করে, পরে ভাবলাম যে না, সকালবেলা একদম বিরিয়ানি খেলে। তো যাই হোক, পরোটা খাওয়ার পরে মনে হলো যে এটা অ্যাভারেজ, এই জন্য এখানে মানুষ আসে না, কারণ এই দোকানের নাস্তা তো একটা মজা। যাক, কি করার, পেটে ক্ষুধা ছিল, খেয়ে ফেললাম টুস করে। উদ্দেশ্য ছিল হচ্ছে সময় কাটানোর, এখানে বসে বসে সময়টা কাটাবো। দেন হচ্ছে ওর স্কুলটা যদি খুলে তাহলে ওকে স্কুলে দিয়ে বাসা যাবো, অথবা বসে থাকবো, বাসায় নিয়ে যাবো, কারণ 5 তলা বেয়ে সবসময় নামার ওঠা সম্ভব না আমার পক্ষে। ফেরার পথেও দেখি স্কুল বন্ধ, স্কুলের তালা। আমার তো মেজাজ পুরো খারাপ ম্যাডামদের উপরে, যে কেন আজকে স্কুল বন্ধ, কেন বা এখনো খুলে নাই কেন, বারবার কি এসে দেখবো নাকি আমি স্কুল কখন খুলেছে। তো মেজাজটাকে ঠান্ডা করার জন্য আবার গরম চা বসাইছি। বাসায় হচ্ছে মেহমান আছে, আমার ননদ আসছে। তো ননদে ভাবছিলাম যে সকালবেলা চা খায় হয়তো বা, ওর আগে দেখতাম যে অভ্যাস আছে, এজন্য চা বসালাম। আমি যেহেতু চা বানাতে গেলে একটু 19-20 করে ফেলি, এজন্য চাটা খুব মন দিয়ে বানাইছি যাতে করে মজা হয়। চাটা বেশ মজাও হয়েছিল, আমার হাতে এত সুন্দর চা হয় না। চা ঢালতে গিয়ে, অ্যাস্থেটিক বানাতে গিয়ে সেখানেও আবার ঝামেলা করে ফেলছি, আটার পানির ভিতর চা ফেলে ফেলছি। তো যাই হোক, এত কিছু কইরা চা খাইলাম, মেয়েরে খাওয়াইলাম, দেন হচ্ছে ননদের জন্য অপেক্ষা করলাম। ননদ বলে যে আমি চা খাবো না। আবার নাস্তাও বানাইছি, ননদ বলে যে আমি নাস্তা খাবো না। মেয়ে জাস্ট এমন খারাপ, যেহেতু বাসায় গেস্ট আছে তাড়াতাড়ি করে রান্না বসায় দিছি। আজকে হচ্ছে একদম বড় বড় পাতিল ভরে তরকারি, ডাল, ভাত সবকিছু রান্না করব। তো মেয়েকে আবার পাঠাইছি নিচে 20 টাকার কলমি শাক নিয়ে আসো। তো সে হচ্ছে কলমি শাক আনতে গেছে। এখানে হচ্ছে আমি পেঁপে সিদ্ধ দিছি। আজকেই গ্যাস চলে যেত না। আজকে গ্যাস এমন অবস্থা, গ্যাস এত কম, আমার রান্না করতে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগছে। মানে সব কিছু দিয়া যখন আল্লাহ দেয় সমস্যা, একদম সব কিছু দিয়েই দেয়। সকালবেলা এত সুন্দর নয়নতারার ফুল পাইছি, গাছ পাইছি, তো মনে করছি দিনটা অনেক সুন্দর যাবো। তারপরে দেখি দিনের 12টা বাজা দিচ্ছে আল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে শাকগুলা বাইছে নিতেছি, যেহেতু গ্যাস নাই, রান্নাবান্না সব চুলা নিভাইয়া বসে আসছি। এখন আমি এগুলোরে আস্তে আস্তে করে বেছে নিচ্ছি। শাক পাতা আনলে আমার মেজাজটা আসলে একটু খারাপ থাকে, মানে একলা একলা এত কিছু করা সম্ভব হয় না। এই অল্প পরিমাণে রান্না করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি পরিমাণে হলে বেশি কাটাকুটি, বেশি সব কিছু, তাই না? তো এতটুকু বাঁচতে বাঁচতে আমার শাশুড়ি মা এসে বলতেছে, তখন আমি একটু হেল্প করি। সো আমি আবার ভাবলাম যে আজকে এসে বুঝা গেছে যে আমার মেজাজটা খারাপ, একটু পরে আমি চিল্লাচিল্লি শুরু করে দিব বাসায়। তো হেল্প করার পরে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু গ্যাস আসে নাই। তারপর অনেকক্ষণ পর গ্যাস আসছে। ইদানিং আমডাল ছাড়া দিনই যায় না, প্রত্যেক দিন আমডাল লাগবে। আমডালে যখন আম দিই তখন একটা আমি টুস করে খেয়ে নিই লবণ আর মরিচ দিয়ে। রেগুলার হচ্ছে আম খাই না, আম খাইলে না ইদানিং দাঁত পুরাই টক হয়ে যায়, এজন্য অল্প খাই, বাট খাই। আম না খেলে আমার দিন যায় না। আমার পাকা আম থেকে কাঁচা আম অনেক বেশি ফেভারিট। তো যাই হোক, এখন হচ্ছে ডালটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই চুলায় আবার তরকারি কষানো শুরু করে দিব। গ্যাস তো ছিনিমিনি খেলে আসেই চলে যায়। এমন করতে করতে লাস্ট মিনিট হচ্ছে আমি ডাল টুল বাগার দিয়ে কোনো রকম রান্না করে ফেললাম। ডালটা কালারটা সুন্দর হয়েছে আর দেখে মনে হচ্ছে যে খেতেও মজা হবে। এখানে হচ্ছে নয়নতারার গাছটা আমার জামাইরে বলছিলাম লাগায় দাও, সে ওইভাবেই ফালায় রাখছে। পরে দেখি গাছটা কেমন মূর্ছায় গেছে, মেজাজটা এমন খারাপ হয়েছে। এই বেটা উঠলে বেটার লোক আমি যে কী ঝগড়া করবো। তো যাই হোক, আমি নিজেই হচ্ছে বুনে ফেলছি, বুনে হচ্ছে এটা পানি দিয়ে দিলাম। কাজটা আমি নিজেও করতে পারতাম, আমি যেহেতু বেটারে বলছি সে করবে না, কেমন বোর কথা শুনতে হয় না। এখানে হচ্ছে আবার ঘরে আসলাম, ঘরে এসে রান্নাঘরে গিয়ে দেখি মাত্র গ্যাস আসছে। তারপর হচ্ছে তরকারিটা রান্না করে ফেলছি। তরকারি পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম আজকের। মুরগির মাংস, তারপর হচ্ছে শাকগুলা অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে রান্না করাটা, যেহেতু আমি একটু সময় নিয়ে রান্না করছি। গ্যাস ছিল না, অনেক দেরি হয়েছে, লাস্টের ভিডিও তো আমি করতেই পারি নাই। তো এগুলো যেহেতু আগে রান্না করে দেখাইছো, এই জন্য দেখালাম না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, মেজাজটা গরম আছে। আল্লাহ হাফেজ।